নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আমি একটু আলোচনা যেটা করব সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং আপনারা এই আমার আলোচ্য বিষয়টা একটু ভালোভাবে শুনবেন। কারণ বর্তমান যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে সেই জায়গায় দাঁড়িয়ে যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আমরা যারা আছি, এবং আমাদের যে কি বলবো আপনাদেরকে, যে একটা শক্তি পাওয়ার, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ কেন বলুন তো? কারণ আমাদের মধ্যে সেই একতা নেই। আর একতাটা কেন নেই? কারণ এই যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আমরা আছি, আমাদের কিন্তু একটা গুরুকুল শিক্ষা ছিল, যে গুরুকুল শিক্ষাতে আমাদের সনাতন ধর্মটা কি, এবং এই ধর্মটাকে রক্ষা করার জন্য কি কি করতে হবে, এবং এই ধর্মে আমাদের সনাতন ধর্মে হিন্দু রাজা কারা কারা ছিল, কারা শক্তিশালী রাজা ছিল, সেই সম্বন্ধে কিন্তু ইতিহাস আমরা অতটা জানি না। কারণ আমাদের এই ভারতবর্ষে দীর্ঘ বছর ধরে যেটা দেখে এসছি, ইতিহাস বলতে গেলে ব্রিটিশদের ব্যাপারটা বোঝানো হয়েছে, তার পূর্বে হচ্ছে মুঘল সাম্রাজ্য বোঝানো হয়েছে। কিন্তু হিন্দু সাম্রাজ্যটা কি ছিল? কারণ আমরা তো ভারতীয়, সিন্ধু নদের তীরে অবস্থিত বসবাসকারী আমরা এখানকার পুরনো বাসিন্দা, এবং পুরনো আধিপত্য বজিয়ে রাখা সনাতন ধর্ম। তো সেই জায়গা দাঁড়িয়ে যে মুসলিম সম্প্রদায় ইসলামিক ধর্ম, সেটা কিন্তু পরবর্তীকালে এখানে এসছে, এবং সেটা নিয়ে আলোচনা অনেকে করে না। আর সনাতন ধর্মটাকে তো আগে বুঝতে হবে, কারণ সনাতন ধর্মের পাওয়ার, ক্ষমতা মারাত্মক। কিন্তু সেই সনাতন ধর্মটাকে শেষ করে দিয়েছে এই ব্রিটিশরা, এবং তার সাথে যুক্ত কিছু সেকুলার। এইবার আমি আপনাদের সাথে একটু আলোচনায় আসি, যে দুটো ব্যাপার নিয়ে, দুটো টপিক নিয়ে আমি আলোচনা করব। দুটো টপিকস, একটা হচ্ছে গুরুকুল শিক্ষা, যেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে যদি সেই গুরুকুলটা যদি না থাকে, তাহলে ধর্ম সম্বন্ধে তাদের ধারণা কিছু হবে না, এবং যে আমাদের বেদ উপনিবেশ যেটা আছে সেটা সম্বন্ধে জানা যাবে না। আর ওদিকে রয়েছে মাদ্রাসা, যেখানে ইসলামিক ধর্ম নিয়ে আলোচনা হয়। আর আমাদের যে গুরুকুল ছিল, সেই গুরুকুলটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কেন হয়, কি কারণে হয়, তার পেছনে রহস্য কি, এটা তো জানার বিষয় আছে। এটা যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনীরা যদি আমরা না জানি, তাহলে আমাদের মধ্যে সেই পাওয়ারটা আসবে কোথা থেকে, আমাদের মধ্যে সেই শক্তিটা আসবে কোথা থেকে? এই জায়গাটা দেব দেবী দেবতা কি, সেটা তো আমাদের জানতে হবে। কিন্তু গুরুকুল শিক্ষাটা কিন্তু কন্টিনিউ করা উচিত ছিল, বাট সেই গুরুকুল শিক্ষাটা কিন্তু কন্টিনিউ করা হয়নি। কেন করা হয়নি, আমি বেশ কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমার এই ভিডিওটা শুধুমাত্র সনাতনীদের জন্য, আর কারুর জন্য কিন্তু নয়। তো সুতরাং অন্য সম্প্রদায়ের মানুষ আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, তাতে আমার কিছু আসে যায় না। তো আলোচনা করা যাক, যে ব্যাপারটা হচ্ছে যে এই যে গুরুকুল আর মাদ্রাসা, গুরুকুলটা বিলুপ্ত হয়ে গেল কিন্তু মাদ্রাসাটা কন্টিনিউ থেকে গেল কেন? সেই প্রশ্নটা কখনো কেউ করেছেন? কখনো কি সেটা নিয়ে ভেবেছেন? এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। তো চলুন আলোচনায় আসা যাক। ঐতিহাসিকভাবে ব্রিটিশ আমলে শিক্ষানীতি ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে গুরুকুল প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়। ভালো করে বুঝবেন। বিপরীত, মাদ্রাসাগুলি ব্রিটিশদের অধীনে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, পরবর্তীতে স্বাধীন ভারতের ধর্ম নিরপেক্ষ নীতি অনুযায়ী আধুনিকরণের মাধ্যমে টিকে যায়।
তার মানে ধর্মনিরপেক্ষ নীতি অনুযায়ী কিন্তু মাদ্রাসাগুলো টিকে যায়, আর গুরুকুলটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কেন? গুরুকুল প্রথা বন্ধ হওয়ার কারণ, বেশ কিছু কারণ রয়েছে। ব্রিটিশ নীতি ও ম্যাকলের শিক্ষা। 1835 সালে লর্ড ম্যাকলের প্রবর্তিত ইংরেজি শিক্ষা ব্যবস্থার পর গুরুকুলগুলির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সাহায্য বন্ধ হয়ে যায়। মানে সাহায্য আর দেওয়া যাবে না। পাঠ্যক্রমে পরিবর্তন। ব্রিটিশরা আধুনিক কেরানি তৈরির জন্য ইংরাজি শিক্ষা চালু করে। ইংরাজি শিক্ষা কিন্তু চালু করে। মানে গুরুকুলে যে আমাদের যে হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র মতে যে সমস্ত দেব দেবী এবং রাজা রয়েছে, তাদের যে রাজত্ব, তাদের যে অসীম ক্ষমতা, তাদের যে নিষ্ঠা সততা, সেটাকে কিন্তু আটকে দেওয়া হয় এবং ইংরাজি শিক্ষাটাকে কিন্তু সেখানে প্রবেশ করানো হয়। তার পেছনে কারণ হচ্ছে কি, সনাতন ধর্ম ছিল বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম এবং ব্রিটিশরা বুঝতে পেরেছে যে এই ধর্মে যে সমস্ত জ্ঞান রয়েছে সেটা যদি বাইরে প্রকাশ পায় তাহলে আগামী দিনে সারা বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে এই সনাতনীরা। তার জন্য এই গুরুকুল প্রথাটাকে আটকাতে হবে। তো সেই কারণে তারা কি করলো, যে এটাকে কিভাবে আটকানো যায় সেই চিন্তা ভাবনা করলো এবং ইংরেজি শিক্ষা চালু করে গুরুকুলগুলিতে পড়ানো স্থানীয় বৈদিক বিষয়গুলোকে নিরুৎসাহিত করে দেয়, মানে বন্ধ করে দেয়। সামাজিক পরিবর্তন। আধুনিকায়ন, নাগরায়ন এবং গুরুকুল পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান রাজা বা জমিদারদের কাছ থেকে কমে যাওয়ার ফলে এই প্রথা কোণঠাসা হয়ে পড়ে। মানে অর্থনৈতিক সাহায্যটা পায়নি, কারণ অর্থনৈতিক সাহায্যটা দেওয়া হয়নি, যার ফলে এই গুরুকুলটা কিন্তু কোণঠাসা হয়ে পড়ে। এইবার আসা যাক যে মাদ্রাসাগুলি টিকে থাকার কারণ কি, মাদ্রাসাগুলি কেন টিকে থাকলো। আধুনিকায়ন। ব্রিটিশ শাসনকাল থেকেই মাদ্রাসাগুলিকে আধুনিক শিক্ষার সাথে যুক্ত করা হয়। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ করে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার গুরুকুলের আধুনিকরণ করে না, মাদ্রাসাগুলির আধুনিকরণ করে। সরকারি স্বীকৃতি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যালয়গুলিতে ইসলামিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরাজি পড়ানো হয়। তার মানে ইসলামিক শিক্ষার সাথে ইংরাজি, গণিত, বিজ্ঞান পড়ানো হয়। কেন হবে? কেন হবে? আজকে গুরুকুলে সনাতনী ধর্মের সাথে সনাতনী, আমরা যে সনাতনী, আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, সেই সনাতনী ধর্মটার সাথে বিজ্ঞান, গণিত, ইংরাজি না পড়ানো হয়ে ইসলামিক ধর্মের সাথে কেন পড়ানো হলো? হাই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীরা সাধারণ বোর্ডের সমসাময়িক স্বীকৃতি পায়। এছাড়া এগুলিতে সর্বধর্মের শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ রয়েছে। তো সব ধর্মের শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ রয়েছে, বাট মাদ্রাসাগুলিতে ইসলামিক ধর্মটা পড়ানো হয়, তার সাথে ইংরাজি, গণিত এবং বিজ্ঞান পড়ানো হয়। তাহলে সনাতনটা কেন পড়ানো হয়নি? তার মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই যে সেকুলারিজম আছে না, এই সেকুলারিজমরা চেয়েছিল যে সনাতন ধর্মটাকে চেপে দাও, যেরকম ব্রিটিশরা চেয়েছিল। কারণ এই ধর্মটায় যা বেদে যা আছে, যে ধর্মগ্রন্থে, বেদের ধর্মগ্রন্থে যা আছে, সেটা যদি বাইরে প্রকাশ পায়, সেই জ্ঞান যদি বাইরে প্রকাশ পায়, সারা বিশ্বে সনাতনীরা কিন্তু শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। তার জন্য পরিকল্পনা করা হয় এবং এই ব্রিটিশদের সাথে হাত মিলায় হচ্ছে সেকুলার,
যার জন্য পশ্চিমবঙ্গে ৭৬ বছর ধরে মাদ্রাসার সাথে বিজ্ঞান, গণিত, ইংরাজি শেখানো হয় আর গুরুকুলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবার যদি গুরুকুল বন্ধ করে দেওয়া হয়, তাহলে সনাতন ধর্মে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকে এই ধর্ম সম্বন্ধে তাদের কিন্তু ধ্যান ধারণা কিন্তু থাকলো না। তারা কি পড়লো? তারা ইংরেজ ব্রিটিশদের এগুলো পড়লো, তারা বিজ্ঞান দেখলো, তারা গণিত দেখলো, তারা ইসলামিক মুঘল সাম্রাজ্য দেখলো। বাট সনাতন ধর্মে যে সমস্ত রাজা দেবদেবী আছে সে সম্বন্ধে জানলো না, যে সমস্ত শিক্ষা রয়েছে, যে সমস্ত জ্ঞান রয়েছে, যে সমস্ত আধ্যাত্মিক শক্তি রয়েছে সে সম্বন্ধে জানলো না। তাহলে সুতরাং কি হবে? হিন্দু ধর্মে এই যে যখন সেটা জানলো না, স্বাভাবিকই এই একতাটা কিন্তু থাকলো না। আজকে যখন এই হিন্দু ধর্ম নিয়ে যখন আলোচনা হবে, যখন বাচ্চাদের মধ্যে সেই শিক্ষাটা আসবে, যেমন আমরা পড়াশুনো করেছি, আমরা পড়াশুনো করে আমরা কিন্তু হিন্দু রাজাদের কিন্তু সেই সমস্ত ঘটনা আমরা কিন্তু সেইভাবে জানি না। আমরা জেনেছি মুঘল সাম্রাজ্য। আমরা কেন চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য জানবো না? আমরা কেন সম্রাট অশোকের সাম্রাজ্য জানবো না? আমরা কেন ভারতবর্ষ স্বাধীন করায় বাঙালিরা যে লড়াইটা করেছিল সেটা জানবো না? কেন আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান জানবো না? এগুলোকে কেন বন্ধ করা হয়েছিল? মানে হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়কে কোণ ঠাসা করার জন্য। আমার এই বক্তব্যটা আমি যেটা বলছি, এইটা একটু ভালো করে বুঝবেন যে হিন্দুদের অস্তিত্ব, যে হিন্দু সম্প্রদায়ের মানুষ সারা বিশ্বে রাজত্ব করত, সেই হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিন্তু ধীরে 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 কোণঠাসা করে দেওয়া হচ্ছে। এবং এই সুযোগটা পাচ্ছে, এই সাহসটা পাচ্ছে এই আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বেশ কিছু বেঈমান, স্বার্থপর এবং সেকুলার রয়েছে, যারা হচ্ছে ব্যক্তিগত চরিতার্থ এবং রাজনীতির জন্য সম্প্রদায়টাকে কোণঠাসা করা হয়েছে। এবং যার জন্য আজকে হিন্দুরা ধীরে ধীরে কিন্তু মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেন বলুন তো? আজ বাংলাদেশের হাল এমন হবে কেন? আজকে ভারতবর্ষের মধ্যে পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, আফগানিস্তান ছিল, সিন্ধু নদের বিস্তীর্ণ এলাকায় সনাতন ধর্ম ছিল, হিন্দু সম্প্রদায় ছিল। মুসলিম সম্প্রদায়ের মানুষরা পরবর্তীকালে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষ এসে ভারতবর্ষ আক্রমণ করে। আমাদের লাস্ট যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান রাজপুত, প্রথম তরাইনের যুদ্ধে ঘুরিকে কিন্তু হারিয়ে দিয়েছিল। তখন যদি ঘুরিকে সেই শায়েস্তা করত, তাহলে ভারতবর্ষে কিন্তু এই মুসলিমদের আধিপত্য হতো না। সুতরাং কেন উনি ছেড়ে দিল? উদার মনের মানুষ ছিলেন। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পড়াশোনা করতে হবে, বাচ্চাদের মধ্যে সেই জ্ঞানটা নিতে হবে, সেই জ্ঞানটা ঢুকাতে হবে। তার জন্য তো গুরুকুলের প্রয়োজন। কিন্তু সেই গুরুকুলটাকে বন্ধ করে দেওয়া হয় আর মাদ্রাসাটাকে আগিয়ে নেওয়া যাওয়া হয়। তাহলে হয় আবার সেই গুরুকুল চালু করতে হবে, আর তা না হলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এই হিন্দু ধর্ম সম্বন্ধে তা পড়ানো হবে। হিন্দু ধর্মাবলম্বী পণ্ডিতরা সেখানে শিক্ষা দেবে বাচ্চাদের, সেখানে বেদ পড়ানো হবে, পুরাণ কি, মহাভারত কি, রামায়ণ কি, এগুলো তো জানতে হবে। ইতিহাস তো জানতে হবে। শুধু ইতিহাস মানে কি? অতীতের ঘটনা। তাহলে মুঘল সাম্রাজ্যই কি শুধু ইতিহাস? হিন্দুদের সাম্রাজ্যটা ইতিহাস ছিল না? তাহলে সেগুলো পড়ানো হয়নি কেন? আজকে পশ্চিমবঙ্গে ৭৬ বছর পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে বিভিন্ন ধরনের বিদ্রূপ মন্তব্য করা হচ্ছে। কি করা হচ্ছে? এরা জমিদারের পার্টি, এরা হচ্ছে নিচু সম্প্রদায়ের মানুষকে দেখতে পারে না, এরা দলিতকে সহ্য করতে পারে না। এগুলো হচ্ছে ভ্রান্ত চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরা সাম্প্রদায়িক, এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো যদি না ঢুকানো হতো তাহলে
আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই কিন্তু ভারতীয় জনতা পার্টি তখন ছিল না। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু আরএসএস ছিল। আরএসএসের লড়াই ছিল হিন্দুদের অস্তিত্ব রক্ষা করা, হিন্দুদের ইতিহাস তুলে ধরা। কিন্তু সেই সময় একটা চক্রান্ত করা হয়, চক্রান্ত। আজকে সবাই বড় বড় কথা বলে না, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, এই কথাটা বলে। এটা কি জানা আছে যখন সংবিধান তৈরি হয়েছিল 1950 সালে, ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান তৈরি করেছিলেন, তখন কিন্তু তিনবার সেকুলারিজম ঢুকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনবারই বিফলে যায়। এটা কি জানা আছে? এটা তো জানতে হবে। সেকুলারিজম ঢোকে হচ্ছে 1976 সালে। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিল। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে কিন্তু মামলা হয়। 1971 সালের লোকসভা ভোটে ইন্দিরা গান্ধী রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানটাতে দুর্নীতি করেছিলেন এবং ডুপ্লিসিটি করে সেখানে জিতেছিলেন, এবং তার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা করা হয় এবং এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে সাজা ঘোষণা করে যে তাকে 6 বছর এই রাজনীতি থেকে দূরে সরে থাকতে হবে। তখন ইন্দিরা গান্ধী দেখলো যে আমার ক্ষমতা হাত থেকে চলে যাবে, এবং তখন এই চক্রান্তটা করা হয়, সেকুলারিজম ঢুকানো হয়, জরুরি কিন্তু অবস্থা জারি করা হয়। এবং ভারতবর্ষে যে সমস্ত বিরোধী দলগুলো ছিল, শুধু সিপিআই বাদে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের কিন্তু অ্যারেস্ট করে ভেতরে ঢোকানো হয়। তার কারণ হচ্ছে সেকুলারিজম ঢুকাতে হবে, তাহলে পার্লামেন্টে বিরোধিতা যাতে না করতে পারে এরম কোনো এমপি এমএলএ থাকবে না, এমপি থাকবে না, সরি এমএলএ না, এমপি থাকবে না। এটা ছিল চক্রান্ত। আর সেই জায়গাটা নিয়ে সেকুলার ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ কিন্তু প্রথমে ছিল না। আর ভারতবর্ষটা বিভাজন কেন হয়? ভারতবর্ষটা কাদের ছিল? ভারতবর্ষটা ছিল এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের, এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সেই একতা ছিল না বলে অতীতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু রাজারা কিন্তু হেরে যায়, এবং ভারতবর্ষটাতে মুসলিমরা রাজত্ব শুরু করে, এবং ইতিহাস পড়ানো হয় মুঘল সাম্রাজ্য। ওই যে কি আমরা পড়েছি, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, বাবার মানে বাবর, হইল হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। 500 বছর রাজত্ব করেছে। আবার বলা হয় যে না, হিন্দুরা কি সুরক্ষিত ছিল না? কোথায় সুরক্ষিত ছিল হিন্দুরা? সেই সময় হিন্দুদের কাছ থেকে কর নেওয়া হতো। মানে আমার জায়গায় এসে আমার জায়গা দখল করবে, আমাদের বেশ কিছু ভুলের জন্য, তারপরে আবার আমাদের উপর কর ধার্য হবে, তারপরে আমাদের উপর অত্যাচার হবে, তারপরে আমাদের উপর ধর্মান্তরিত করা হবে। এটাই হচ্ছে কথা। এর জন্য দায়ী হচ্ছে কি বলুন তো? এই হিন্দু সম্প্রদায়ের মানুষ দায়ী। কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে একতাটা নেই। সুতরাং আগে ছিল রাজত্ব, রাজাদের আমল, সম্রাটদের আমল, এখন কিন্তু সেটা নেই। এখন হচ্ছে গণতান্ত্রিক আমল, গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলবে। সুতরাং ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে 80%। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষটাকে কিন্তু হিন্দু রাষ্ট্র তৈরি করা যায়। যেভাবে সেকুলারিজম ঢুকেছিল সেইভাবে আবার সেকুলারিজম কিন্তু বেরিয়েও যাবে। তাই এখন গণতান্ত্রিক পদ্ধতি অনেক সুযোগ, আগেকার যুগে যেটা ছিল, ইতিহাস যেটা আমরা পড়েছি, রাজত্ব, পাওয়ার, শক্তি যার হাতে, জনগণ বেশি আছে, মানে সেনা বেশি আছে, সেনাবাহিনী বেশি আছে, গায়ের জোর বেশি আছে, লড়াই করবে তারাই ক্ষমতা দখল করবে। এখন কিন্তু সেটা নয়। এখন কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দেশ চলে। সুতরাং এই ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষের প্রায় 21টা রাজ্যে ক্ষমতায় আছে,
যে ভারতীয় জনতা পার্টিকে বলা হয় না সাম্প্রদায়িক না, একদমই নয়। যদি সাম্প্রদায়িক হতো তাহলে 21টা রাজ্যে ক্ষমতায় থাকতো না। এখন কিন্তু সেই চিন্তা ভাবনাটা কিন্তু জনগণের মধ্যে আর নেই। কারণ এই ভারতীয় জনতা পার্টি হিন্দুদের, মানে এটা বুঝতে হবে, আগে যেমন হিন্দু রাজা ছিল হিন্দুদের জন্য, ভগবান রামচন্দ্র যে হিন্দুদের রাজা, ভারতবর্ষ ভরত রাজার দেশ, আর সেই ভগবান রামচন্দ্রেরই কিন্তু ধ্বনিতে চলছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং ভারতীয় জনতা পার্টি বর্তমানে হিন্দুদেরই রাজা মানতে হবে। সুতরাং সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ সকলে এক হন, এক ছাতার তলায় আসুন। আর ওই যে একটা কথা বলে হিন্দি বলায়, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ইতিহাস দেখুন, ইতিহাসে যখন ভারতের হিন্দু রাজা ছিল তখন কি হিন্দি বলায় বাংলা বলায় ছিল? পৃথ্বীরাজ চৌহান রাজপুত শেষ হিন্দু রাজা ছিলেন, তখন কি হিন্দু বলায় বাংলা বলায় ছিল? এগুলো মানুষের মধ্যে ঢুকানো হচ্ছে। কারা ঢুকাচ্ছে? ওই যে ধর্ম নিরপেক্ষ সেকুলার কংগ্রেস এবং টিএমসির কিছু রাজনৈতিক নেতা এসব ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তো আমার একটাই বার্তা, সকল বাঙালি হিন্দু সম্প্রদায়, পশ্চিমবঙ্গের সকল বাঙালি হিন্দু সম্প্রদায় একত্রিত হন, নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য একত্রিত হন। না হলে আজ থেকে 50-100 বছর পরে কিন্তু এর রেজাল্ট ভয়ঙ্কর জায়গা পাবেন আপনারা। আমি বলছি, আমি যে কথাটা বলছি বাস্তব কথা বলছি। এবং আমার এই বক্তব্য শুনে বেশ কিছু সেকুলার, বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বাজে বাজে কমেন্ট করবে এবং ধর্ম নিয়ে বাজে বাজে কথা বলবে। এগুলো একদম বলবেন না, একদম বলবেন না। আপনারা কিন্তু আমাদের ভারতীয় নন। তা সত্ত্বেও ভারতবর্ষ স্বাধীন করা হয়েছে যৌথভাবে এবং হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবেই কিন্তু আমরা রয়েছি। বাট কিছু মৌলবাদী, কিছু উগ্রবাদী, কিছু জিহাদি চিন্তা ভাবনার মুসলিমরা আপনারা ভারতবর্ষটাকে ভাগ করে নিয়েছেন। আপনারা কিন্তু তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দাবি করেছিলেন এবং নিয়ে গেছেন। তারপরে আবার ভারতবর্ষে সেকুলারিজম ঢুকলো, কিন্তু ভারতে হিন্দু মুসলিমরা একত্রিত হয়ে রয়েছে। বাট এই যে জিহাদি যারা আছেন তারা কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছেন। এই বিভ্রান্তগুলো ছড়াবেন না, কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখন বুঝতে শিখেছে যে নিজেদের এক হতে হবে এবং এক হয়ে গেছে। যদি এক না হতো না, এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারতো না। তার বিনিময়ে আবার অনেক কথা বলেন যে না এসআর করে এই করে ওই করে জিতেছে। না, কখনোই নয়, একদমই নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে। সুতরাং এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ। সুতরাং বাঙালি হিন্দুরা কিন্তু একত্রিত হন, জেগে উঠুন এবং গুরুকুলে যে শিক্ষাটা হয় সেই শিক্ষাটাই যাতে স্কুলে দেওয়া হয়, সে সরকারি স্কুল হোক, প্রাইভেট স্কুল হোক, ইংলিশ মিডিয়াম হোক। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।